আপনারা ভবিষ্যৎ দেখবেন সকল কিছু আমার মাধ্যমে আপনার একটা হবে দাঁড়ানো আপনার বিষয় সকল কিছু আমাদেরকে একটা সরকারি আছে কি কর সকাল থেকে সকাল থেকে এখন তো মনে হয় কোনো লাভ নাই দুর্ভোগের কোনো শেষ নেই আর মনে হয় বিরক্ত হয়ে গেছে এই যাই জিগাই কয় আসবে 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 আর এই ধৈর্যের বাদ মানুষের শেষ হয়ে যেতেছে এটা কোনো হয় না একটা মানুষের দাবি জানাইতে হলে মনে করেন আপনার আগে থেকে জানানো লাগে এটার কোনো প্রসেস নাই যে দেখেন লাখ লাখ মানুষ যাত্রী এসে বসে আছে কোনো খাবারের কোনো সিস্টেম নাই কোনো ফ্যাসিলিটি নাই ঠিকঠাক বলবো যে আমি আসতেছি না যাইতেছি বিলম্ব হইতেছে এটুকুটুকুই বলবো বাইপাস এই সকাল থেকে গাড়ি আসার কথা চলছে গাড়ি এখনো আসার কথা সকাল আমরা যাবো আপনার সিলেট হবিগঞ্জে, ঠিক আছে? 3টা থেকে অপেক্ষা করছি, ট্রেনের এখনো পাচ্ছেনি। যে রাস্তার মধ্যে ঝামেলা, অনেকে নাকি আন্দোলন করছে, যার কারণে আমাদের যাত্রীরা আরো হয়রানি। তো যাই ঝামেলা হোক না কেন, যাত্রীরা যে হয়রানিটা করে ওইটা তো ঠিক না, ঠিক আছে? তারা রেল স্টেশনে বা রাস্তাঘাটে ওই রকম কেন করবে? তাদের জন্য কোনো প্রস্তাব থাকে সরকারের কাছে, তারা তো এই অন্য জায়গায় করতে পারে বা গণভবনে করতে পারে, কিন্তু হাজার হাজার যাত্রী, এদের অনেকের সময় নষ্ট। যেমন আমি আমার বোন, আমার অসুস্থ মানুষ ঘরে নিয়ে 3টা থেকে এখন অপেক্ষা করতেছি, এতক্ষণ বাসায় পৌঁছে যেতাম। হয়রানি নাই ওরকমই আছে। মনে হয় ছাত্রদের দেশ ছাড়া দিয়ে ওদেরকে দিয়ে দেয়, ওদের কি দাবি আছে সব পূরণ করে নিয়ে ওরাই তারপর দেশ ছাড়ে দেয়, দেশ ওদের হাতে ছাড়ে দেওয়া হবে। পুলিশ প্রশাসন সেনাবাহিনীতে শুরু করে রাষ্ট্রপতি সব ছাত্রদের দেওয়া হবে, ওরা দেশ চলায়। যেদিন চলা পাবো না তখন ব্যবস্থা নেওয়া হবে, আর ওরা দেশ চলা, ওরা যেটা করবে সেটা দেশে হচ্ছে হবে। আমি সাধারণ পাবলিক কেন বলছেন ঠিক আছে? ট্রেন যে ভাঙচুর করছে কোথায় যাবেন? আমি তো মনে শুনবো ওটা নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশ এখন যত লাইন শৃঙ্খলা আছে, জাতীয় পার্টি বলো না, বিএনপি বলো না, আওয়ামী লীগ বলো না, এখন বর্তমান উপদেষ্টা পরিষদ আছে, যদি থাকে আজকে 18 তারিখ, 18 আজকে 18/11/2024 সকাল 11টা থেকে 11:30 নোয়াখালীর মতো জায়গার ভিতরে রানিং একটা সার্ভিস গাড়ি চটলা
একটা সার্ভিস গাড়ি, নিরপেক্ষ গাড়ি ইতুবিন এখন কলেজের বিশ্ববিদ্যালয় দাবি পূরণে এই যে একটা রেল গাড়ির ভিতরে রেল লাইনের থেকে পাথর নিয়ে উল্টা পাল্টা যে এই যে 1-150 লোক আহত করলো, আমি নিজে উপস্থিত ছিলাম। মা বোন ব্যক্তি মনে হয় যে মরণের সাথে যুদ্ধ নেমে গেছে। কেন? এটা তো সার্ভিস স্টেজ। আমি তীব্র প্রতিবাদ জানাই। তারা কোন কলেজের ছাত্র, তাদের মানসিকতা কি? একটা সার্ভিস ট্রেনে লাইনের থেকে আপনার পাথর নিয়ে পাথর কারো আপনার মাথা চলে গেছে, কারো আপনার চোখে পড়ছে, এটা কেমন ধরনের শিক্ষা? আর উপদেষ্টা পরিষদের সাবধানে সেটা কথা বলতেছি, তারা যদি দেশ চালাইতে পারে চালাইবে, আর নয়তো তোমরা নেমে যাও। বাংলাদেশের জনগণের অভাব নেই, আমরা নির্দলীয় পাবলিক, আমরা কর্ম করে বাঁচি। এটা হচ্ছে কি আমার প্রতিবাদ। শক্ত হাতে এবং শক্তভাবে সার্ভিস গাড়ি মুক্ত থাকতে হবে। 1 মাসের বাচ্চার থেকে নিয়ে 90 বছর পর্যন্ত বৃদ্ধ মানুষ একটা ট্রেন ভাঙচুর করে তারা কি আশা করবে? আজকে সকালে এই ঘটনা ঘটে গেছে। হাওড়া এখন ট্রেন বিলম্ব, অনেক কষ্ট হইতেছে। তো কারে বলবো বলার কিছু নাই, পরিস্থিতি আল্লাহ মালুম কি হয়। আমরা চাই দেশ ভালো হয়, কিন্তু কোথায় যাবেন? আচ্ছা, বড়াল ব্রিজ, পাবনার বড়াল ব্রিজ, সিনসিটি প্যাসেঞ্জার ট্রেন কই? ট্রেন এখন আসেনি। আমাদের কারণে ট্রেন লেট, এই জন্য আমাদের দুর্ভোগ। ট্রেন আসলাম দাঁড়া কয়টা যাবে এখন আমরা নির্ধারিত বলতে পারছি না। আমার তো সাধারণ জনগণ আছে বিপদান্বিত, শুধু ভলান্টিয়ার জনগণের কি আর বলবো। এটা তো বলবে ছাত্ররা যারা আন্দোলন করে টিএনসি স্কোয়ার চিনে গেছে, স্কোয়ার দিন ঠিক করে দেয়, সে স্কোয়ারে আন্দোলন রাজনীতি ছাত্ররা সেগুলো যা যা করা দরকার নির্দিষ্ট জায়গা করে দেয়। রেলগেট রাস্তাঘাট অবরোধ করা সরকার আরো ভালো মনে করেন কতদিন পাবেন কেটে খাওয়া মানুষ। বলো